কাজ করবে, ভালো কাজ করে দিয়ে। আর এই ইটগুলা ইয়ে আছে কিনা এই ইটগুলা মানে এলাও আছে কিনা আর ইয়া ইঞ্জিনিয়ার আছে এখন বুঝাও মানে প্রতিবাদ করে কোনো কাজ হইতেছে না স্কুলের মধ্যে একটা সম্পদ মানে বিল্ডিং উঠতে এসএমসি চেয়ারপারসনের লগে বুঝিয়ে এটা কমিটি একটা করা দরকার থাকে মাস্টাররা আলাদা ব্যাপার আছে চেয়ারপারসন আলাদা বড় ভিডিও তাইলে দরকার সবাই স্কুলে রেডি ওয়াটস আসলে কাজা কেউ উত্তম এরা কি আছে না না এরা কি আইয়া করে আপডাউন করে কারণ প্রথম অবস্থা আসিল কদিন কই তোমরা এসে তোমরা তো ব্যস্ত এবার না এবার তোমরা এদিকে দেখে দাও এবার এই জায়গাটা এটি দেখো না খুশি না আমরা কালকে তো ইয়া বাড়ি গেছে ওখানে আয়া না তো বলে দাম ভাঙা পড়ছে ওখানে না আইছে আমি আয়া কইতেছে ইয়া ভাঙা পড়ছে আমি বাংলাদেশের অবস্থাটা বলছি এমসি কমিটি যারা আছে তাদেরকে অবগত করতে হবে এবং পঞ্চায়েতরা আপনি ইয়ে করেন যে আমার ছাত্রছাত্রী ভবিষ্যতে এখানে পড়াশোনা করবো এখন এটা যদি ভাঙ্গা পড়ে ড্রাইভার কেন নিব এই 2 নম্বরই কাজ দিন দাহারে চলছেটা কিটা না এটা আপনি ইনফর্ম করেন এটা আপনার কর্তব্য মানে এসএমসি আপনি এই করেন যে এখানে একটা কাজ চলছে এখানে সম্পূর্ণ মানে দুর্নীতি এটা ভেঙে পড়ছে আপনি এটা আপনারা দেখতে জানাই আছে আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে এই এলাকার ছাত্রছাত্রীদের দায়বদ্ধতা আছে এর জন্য আপনারা বিষয়টা জানাইতেছি না আপনিও কথা বলবেন আমরা আজকে দেবীপুর স্কুলে কি হয়েছে? এটা কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের দেবীপুর বাজার সংলগ্ন দেবীপুর হায়ার সেকেন্ডারি স্কুল এখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে এই নতুন বিল্ডিংয়ে যে 2 নম্বরই কাজ করছে কন্ট্রাক্টর বা যারাই হোক ছাদের নিচে হুড়মুড়িয়ে গাঁথনি ভেঙে যাচ্ছে এটা অবাক করার বিষয় এরকম কাজ আমরা অতীতে কোনো সময় দেখিনি আমরা ডিআইএফ কমলাসাগর অঞ্চল কমিটি এই আমাদের নজরে এই বিষয়টা এসেছে আমরা সরজমিনে এসেছি আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই কাজ বন্ধ করে নতুন করে সুন্দর করে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি এখানে এসে আমরা এসএমসি কমিটির চেয়ারম্যানের সাথে কথা বলেছি আমরা যে পঞ্চায়েত পরিচালনা করে ওদের সাথে কথা বলেছি তাদেরকে এখানে এসে এই কাজ দেখার জন্য আহ্বান জানিয়েছি আমরা ডিআইএফ বিগত কয়েক বছর ধরে যে অভিযোগ আমরা তুলছি যে এই রাজ্যটা দুর্নীতিতে এই প্রশাসনটা জর্জরিত তা আজকে দিনের আলোর মতো স্পষ্ট গত 5 তারিখ আমরা ডিএম অফিসে অভিযান করেছিলাম এবং 3 দফা দাবির মধ্যে একটি মুখ্য দাবি ছিল দুর্নীতি এটা আপনারা দেখছেন আপনারা এখানে বালু দিয়ে ইট বসিয়ে চলে যাচ্ছে এখানে সিমেন্টের কোনো গন্ধও নেই এই ধরনের দুর্নীতি যারা করছে তারা ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে রাষ্ট্রবাদীর কথা বলে রাষ্ট্রীয় সম্পদ ভেগারভাবে লুট করছে এবং কতিপয় লোককে এই ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে যেখানে প্রশাসন নির্বিকার আমরা স্কুলের সকালবেলার হেডমিস্ট্রেসের সাথে কথা বলছি উনি বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন